হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম থেকে আমি মিনা। আমার চ্যানেলে তোমরা সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি শুরু করছি রান্নাবান্নার থেকে। অফ ক্যামেরায় বাসনপত্র ধোয়া হয়ে গেছে, তবে কলে এখনো না পানি আসেনি, তো সেই জন্য না এখনো পানি ভরা হয়নি। তো বলতে পারো ঘড়িতে প্রায় 7:30 বাজে, তবে না কলে এখনো পানি দেয়নি। কী বলতো, আমাদের দিকে কারেন্ট না থাকলে না কলে পানি ছাড়ে না। আমাদের দিকে সকাল থেকে এখনো কারেন্ট আসেনি, তো সেই জন্য না পানিও দেয়নি। তো পাশের বাড়ি একজনের পুকুর আছে, তো সেখান থেকে না আমি বাসনপত্র ভালোভাবে মেজে নিয়েছি। তো ভাত হয়ে গেছে, এদিকে তরকারি রান্না করে নিচ্ছি। আর দুদিকে রান্না করছি তরকারি, একদিকে হচ্ছে চিকেন কষা করব, আর একদিকে হচ্ছে মানে বিমকলা আলু রান্না করেছি। যেহেতু বিমকলা আমার ফেভারিট, তো সেই কারণে না বিমকলা আলু চচ্চড়ি করছি। আর এদিকে না একটু বেগুন ছিল, তো সেই বেগুনটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। এদিকে বিমকলা আলু ঝোল ঝোল একটু রেখেছি, আর চিকেনও একটু ঝোল রেখেছি। কী বলো তো, তোমার দাদাভাই না ঝোল দিয়ে আর কি ভাত খেতে বেশি পছন্দ করে, তবে দেখতে রিচ হয়ে গেছে, তবে না ঝাল অতটা আমি দিইনি। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করার পরে এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি। আর ছেলেকে না আজকে আমি স্কুলে নিয়ে যাবো, ব্যায়ামের স্কুলে। কী বলো তো, অনেক দিন স্কুলে যাওয়া হয়নি। তো যে স্যারটা আর কি ব্যায়াম করাতে আসে বাড়িতে, উনি বলেছিলেন যে স্কুলে নিয়ে যাও, ব্যায়ামের স্কুলে। কী বলো তো, যে জুতোগুলো আমরা 5,000 টাকাতে কিনি, সেটা ওই স্কুল থেকে যদি দেয় একটু কম দিবে। যেখানে 5,000 টাকার জায়গায় ওনারা 3,000 টাকা নেবে। তো সে কারণে স্কুলে যাওয়া বন্ধ করতে বারণ করেছে, যে তুমি যদি স্কুলে না যাও 1 বছর তো নাম হয়তো বাদ দিয়ে দিবে। যেহেতু সপ্তাহে 2 দিন স্যার ব্যায়াম করাতে আসে, তো যখনই স্যার ব্যায়াম করাতে আসে তখনই জিজ্ঞেস করে যে তোমরা কি স্কুলে নিয়ে গেছিলে নূরকে। কী বলো তো, যেহেতু নূর বড় হচ্ছে, তো সে কারণে আমারও নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছে। আর যেখানে টোটোর জন্য আমরা বসে আছি, তো ওখানে আসতে গেলে না 10 মিনিট পায়ে হেঁটে আর কি আসতে হয়েছে। তো সেই কারণে না আমিও আর কি গ্রাহ্য করে নিয়ে যাওয়া হয়েছিল না। আর আমি নিজে অসুস্থ ছিলাম, তো সেই কারণে না নিয়ে যাওয়া হয়েছিল না। তো দেখো এখানে বসে আছি, প্রায় বলতে পারো আধ ঘন্টা উপরে হয়ে গেছে, আর এখনও পর্যন্ত এখানে টোটো আসেনি। তো এইটাও একটা বলতে পারো বিরক্ত, মানে যখন যাই ব্যায়ামের স্কুলে, তো 2 ঘন্টা বা 1 ঘন্টা আমাকে হাতে নিয়ে আর কি বেরোতে হয়, যেহেতু এদিকে না টোটো খুবই কম আসে। তো সেই কারণে অনেক খান্দে বসেছি, এখনও পর্যন্ত টোটো আসেনি। সেই ফাঁকেতে ওকে আর কি দাঁড়কে দিয়েছি, যেহেতু একটু দাঁড়া, যাতে একটু পায়ে ভর নিতে পারে। ও না গাড়িতে উঠতে খুবই পছন্দ করে, ও যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে গাড়ি এসেছিল কি দেখতেছিল। তো তার মধ্যে দেখো টোটো চলে এসেছিলো, আমরা টোটোকে উঠেও পড়েছি। তো এদিকে দেখো টোটোওয়ালাকে পয়সা দিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের বরদাবার মোড়। তো এখান থেকে না অটো করে উঠে আমাকে যেতে হবে স্কুলে। তো আমার ছেলে স্কুলে যেতে গেলে না দুটো গাড়িতে উঠতে হয়। এই যে টোটো থেকে নেমে আমি অটো পেয়ে গেছি, নাহলে না এখানেও 5 মিনিট আর কি দাঁড়াতে হয়। টক করে না গাড়ি আসে না, তবে আজকে আমার ভাগ্য ভালো যে আমি টক করে গাড়ি পেয়ে গেছি। কী বলো তো, এখন যদি না গাড়ি আসতো আমার ছেলেকে নিয়ে আর কি দেরি থাকতে হতো। এখানে তো কোনো বসার পজিশন নেই, আর দোকানদারিতে যে আমি যে দোকানে যে বসবো, লোকজন আর কি বসে থাকে, তো একটু মানে অতটা ভালো লাগে না। তো সেই জন্য না ছেলেকে নিয়ে আর কি দেরি থাকতে হতো। আর যেখানে টোটোর জন্য বসে থাকি, ওখানে না বসার একটি পজিশন আছে, তো সেই কারণে ওখানে অতটা অসুবিধা হয় না। তবে এখানে যদি গাড়ি না আসে, তো এখানে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। তো এতে গাড়িটা পেয়ে গেছি, তো ভাগ্য ভালোই বলতে পারো।
এই যে আমরা নেমে পড়েছি ফিজিওথেরাপি করার স্কুলের সামনে। তো যেহেতু অনেক দিন পর এসেছি না, পুরোটাই বলতে পারো চেঞ্জ হয়ে গেছে। মানে আশেপাশে না এগুলো যে পুরো মাঠ ছিল, পুরো মাটিতে না ভরাট করে দিয়েছে। আর সে গোলাপি রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওখানে আর কি ফিজিওথেরাপি করানো হয়। ভিতরে ভিডিও করতে দিবে কি না বলতে পারবো না, তবে চেষ্টা করবো কিছুটা আর কি ভিডিও করার। তো আমি আসার আগে না দুজন চলে গেছে ব্যায়াম করিয়ে। কী বলতো, বেশি ভিড় হয়েছিল না, আমি আসার আগে দুজন ব্যায়াম করিয়ে চলে গেছে, আর দুজন বাচ্চা ছিল। তো একজনকে ব্যায়াম করানো হয়ে গেছিলো আমি আসার আগে, আর একজনকে এই যে ব্যায়াম করানো হচ্ছে। আর তারপরে আমার ছেলেকে ব্যায়াম করাবে। কী বলতো, গাড়ির জন্য লেট করেছে তো খেয়েছে, কিন্তু এদিকে অতটা লেট হয়নি। যখন আগে আসতাম ব্যায়াম করাতে তখন না 20 জন, 15 জন, 30 জনের পরে আমার ছেলে ব্যায়াম করানো হতো। তো আজকের একদমই ভিড় নেই, মানে আসার পরে একজনের পরে আর কি আমার ছেলেকে ব্যায়াম করানো হচ্ছে। আগে কী হতো বলো তো, যখন ওকে প্রথম আমি স্কুলে ভর্তি করেছিলাম, এই রুমে ঢোকার সঙ্গে সঙ্গে ও কান্নাকাটি শুরু করে দিত। আর আজকে মানে এত দিন পর এসেছি, প্রায় বলতো অনেক দিন পর আর কি এখানে ব্যায়াম করাতে এসেছি। ও একটু কাঁদেনি, উল্টে না এতটা আনন্দিত হয়েছে, এত মানে খেলেছে, এত করেছে যে কি বলবো, একটু কান্নাকাটি করেনি। তো এদিকে দেখো ব্যায়াম করানো হয়ে গেছে। এই যে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখানকার একটা ঠাকুমা রাস্তায় মাদুর পেতে আর কি ঘুমিয়ে আছে। তো ওনারা খাওয়া দাওয়া করার পরে এই যে ঘুমিয়ে আছে রাস্তার ধারে। আর এদিকে না পুরোটাই মাঠ ছিল, এদিকে না মাটি ফেলে আর কি ভরাট করেছে। তো আমি এখান থেকে আর কি গাড়িতে উঠবো। আর এখানেও না বসার কোনো পজিশান নেই, কী বলো তো, ছেলেকে নিয়ে আর কি দাঁড়িয়ে থাকতে হবে। যেহেতু এখন দুপুর 2টো, তো এখন না গাড়ি খুব কম আসে এদিকে। তো ছেলেকে নিয়ে আর কি দাঁড়িয়ে এই যে তো একটু ভিডিও করছিলাম। এই যে রাস্তার আশেপাশে যাতে বাড়ি, আমাকে না এইসব বাড়ি আর কি ভালো লাগে। তো আমার এরকম বাড়ি দেখতে ভালো লাগে, তবে মানে ভয়ও লাগে আর কি, যে রাস্তার পাশে যেহেতু বাড়ি, তো বাচ্চারা দেখে একটু চোখে চোখে আর কি রাখতে হয়। তো এখানে অনেকক্ষণ দিয়ে ওয়েট করেছি, একটা বাস আসলো, তো কিন্তু বাসে এতটা পরিমাণে ভিড়, তো সেই কারণে না বাসে আমি উঠলাম না। আর এই যে বাধ্য হয়ে আর কি টোটো করে এসে আবার টোটোয় উঠলাম। বলতে পারো এখানেও 1 ঘন্টা বসতে হবে, 5 জন না হলে টোটো এখানে ছাড়ে না, আর আমি একা বসে আছি টোটো। এই যে এখান থেকে আমি টোটো নেবে আর কি অটোয় উঠেছিলাম। তো এটা হচ্ছে আমাদের বর্ধমান মোড়। তো এখান থেকে আর কি 1 ঘন্টা এখন এখানেই বসে থাকতে হবে। বলতো আমাদের যেদিকে বাড়ি সেদিকে না টোটো মানুষ খুব কম ওঠে, ওইদিকে না বেশি টোটো যেতেও চায় না, বেশি মানুষজন হয় না। তো আমাকে এখন 1 ঘন্টা এখানে বসে থাকতে হবে। তো বসেছিলাম, তো তার মধ্যে না আপেল বিক্রি করতে এসেছিলো, তো কিছুটা আর কি আপেল নিয়ে নিয়েছি, 500 আপেল নিয়ে নিয়েছি। তো টোটোয় বসে বসে তোমার দাদাভাইকে ফোন করে দিয়েছিলাম, যেহেতু দুপুরবেলা উনি বাড়ি চলে এসেছে। তো ওনাকে বললাম যে তুমি একটু এগিয়ে আসো। কী বলতো, টোটো থেকে নেমে তো 10 মিনিট হাঁটতে হয়। তো সেই কারণে ওনাকে বললাম তুমি যেহেতু বাড়ি আছো তুমি একটু এগিয়ে আসো। আর উনি যেখানে কাজে গেছিলেন সেখানে তো হাট বসেছিল, তো সেখান থেকে উনি কিছু বাজার করে এনেছে। কী বলতো, মানে অনেক দিন বাজার করে আনা হয়নি দোকান থেকে আর কি, আলু কিনে আর সবজি কিনে আর কি খাওয়া হচ্ছিলো। কী বলতো, বাজার থেকে কিনা আলাদা আর দোকান থেকে কিনা একটু আলাদা। বাজারে গেলে কী বলতো একটু কম সময়ে সব জিনিস পাওয়া যায়, তবে দোকানে একটু বেশি দাম, তো সেই কারণে বাজার থেকে এনেছে। আর এই মটরশুঁটির দাম নিয়েছিল 30 টাকা। ভিডিওটি আমি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আসসালাম।